কিন্তু সঞ্জু নিজে হয়তো জানতেন, কারণ যে মানুষ 10 বছর অপেক্ষা করতে পারে সে মানুষ জানে যে সময় একদিন আসবেই। 2015 সাল, একটা ছেলে কেরালার ছোট্ট শহর থেকে উঠে আসা, হাতে ব্যাট তুলে নিল ভারতের জার্সি পরে। সবাই বলল এই ছেলে একদিন ভারতকে জেতাবে, কিন্তু কেউ জানতো না সেই একদিন আসতে লাগবে পুরো 10টা বছর। 10 বছর ধরে সিলেকশন কমিটির দরজায় দাঁড়িয়ে থাকা, 10 বছর ধরে পরের বার শোনা, 10 বছর ধরে ট্যালেন্ট থাকলেও বাইরে বসে থাকা। কিন্তু 8ই মার্চ 2026 আহমেদাবাদের সেই রাতে সব হিসাব চুকিয়ে দিল সঞ্জু স্যামসন, মাত্র 46টা বলে। আর আজকের গল্পটা শুধু ক্রিকেটের না, এটা একটা মানুষের বেঁচে থাকার গল্প। তো শুরুর স্বপ্ন, প্রথম ব্যথা। 2011 সাল, সঞ্জু স্যামসনের বয়স তখন মাত্র 16। কেরালার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক, উইকেটের পেছনে দাঁড়িয়ে, হাতে গ্লাভস, কিন্তু চোখে স্বপ্ন ছিল নীল জার্সির। সেই বছরই আইপিএলে ডাক পেলেন, রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামলেন, ব্যাট করলেন এমনভাবে যেন সময়টা তার নিজের। ক্রিকেট বিশ্ব চমকে উঠল। কমেন্টাররা বললেন এই ছেলেটার হাতে জাদু আছে। 2015 সালে ভারতের টি-20 জার্সি গায়ে উঠল। লক্ষ লক্ষ মানুষ ভাবল এবার শুরু হবে সঞ্জুর যুগ। কিন্তু শুরু হলো না। একটা ম্যাচ খেললেন, তারপর বাদ, আবার ফিরলেন, আবার বাদ। এই চক্রটা চলল বছরের পর বছর। 2016, 17, 18, প্রতিবার সুযোগ এলো, প্রতিবার কেড়ে নেওয়া হলো। আইপিএলে সেঞ্চুরি মারছেন, ঘরোয়া ক্রিকেটে রেকর্ড ভাঙছেন। 2019 সালে বিজয় হাজারে ট্রফিতে অপরাজিত 212 রান করলেন, একজন উইকেট কিপারের সর্বোচ্চ স্কোর লিস্ট এই ক্রিকেটে। তবুও জাতীয় দলে জায়গা নেই। ভারতের মানুষ প্রশ্ন করতে শুরু করলো। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হলো জাস্টিস ফর সঞ্জু। কিন্তু সিলেকশন কমিটির কান ছিল বধির। একটা কথা মনে রাখবেন, যখন একজন মানুষের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে না কিন্তু তবুও সুযোগ মেলে না, তখন সেই ব্যথাটা কোথায় যায়? সেটা জমে থাকে, চাপা পড়ে থাকে, পরে বিস্ফোরণ হওয়ার জন্য। তো বিশ্বকাপের দরজায়, কিন্তু বাহিরে। 2022 সাল টি-20 বিশ্বকাপ, ভারত প্রস্তুত। সঞ্জু স্যামসন বাড়িতে বসে টেলিভিশন দেখলেন, স্কোয়াডে জায়গা হলো না। 2023 সাল ওডিআই বিশ্বকাপ, একই ঘটনা, একই যন্ত্রণা, একই নীরবতা। এই সময়টা সঞ্জু স্যামসনের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। আইপিএলে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন, 2022 সালে দলকে ফাইনালে নিয়ে গেছেন, 4,000-এর বেশি রান করেছেন আর রাজস্থান রয়্যালসের হয়ে, ফ্রাঞ্চাইজির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবুও ভারতীয় দলে তিনি অতিরিক্ত। তখন একটা প্রশ্ন সবার মুখে, সঞ্জু কি কখনো ভারতের হয়ে বড় মঞ্চে খেলতে পারবেন? এই প্রশ্নটা তাকে তাড়া করত প্রতিদিন, প্রতিটা প্র্যাকটিস সেশনে, প্রতিটা নেটে। কিন্তু সঞ্জু ভেঙে পড়েননি। তিনি সিদ্ধান্ত নিলেন সিলেক্টরদের জন্য নয়, ক্যামেরার জন্য নয়, সোশ্যাল মিডিয়ার জন্য নয়, এবার খেলবেন শুধু নিজের জন্য। এই মাইন্ডসেট শিফটটাই সব বদলে দিল। টার্নিং পয়েন্ট, পরপর দুটো সেঞ্চুরি। 2024 সালের শেষ ভাগে সিরিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সঞ্জু স্যামসন মাঠে নামলেন, প্রথম ম্যাচে সেঞ্চুরি, দ্বিতীয় ম্যাচে আবার সেঞ্চুরি, পরপর দুটো টি-20 সেঞ্চুরি। ভারতের ইতিহাসে প্রথমবার কেউ কখনো এটা করেনি। বিশ্ব ক্রিকেট স্তব্ধ হয়ে গেল। এক ক্যালেন্ডার বছরে 3টি টি-20 সেঞ্চুরি, আর একটা রেকর্ড শুধু সঞ্জু স্যামসনের। ডিসেম্বর 2023-এ ওডিআইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 108 রানের সেঞ্চুরি। পরিসংখ্যান দেখুন, ওডিআইতে গড় 56.67, মাত্র 16টা ম্যাচে 510 রান। এটা কোনো লাকি স্ট্রিম না, এটা প্রস্তুতি, 10 বছরের দমবন্ধ প্রস্তুতি। এখন পৃথিবী বুঝল সঞ্জু স্যামসন শুধু ট্যালেন্টেড না, সঞ্জু স্যামসন বিপজ্জনক। 2026 বিশ্বকাপ, ইতিহাসের রাত, আইসিসি টি-20 বিশ্বকাপ। ভারত তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দলের মধ্যে একটাই প্রশ্ন, এবার কি ইতিহাস রিপিট হবে? টুর্নামেন্ট শুরু হলো। সঞ্জু স্যামসন যেন অন্য একজন মানুষ। প্রতিটা ম্যাচে ঝড়, 5টা ম্যাচে 321 রান, গড় 80.25, স্ট্রাইক রেট 199.38, প্রায় 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে এত রান। এটা মানুষের পক্ষে সম্ভব? 1 মার্চ 2026 ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সামনে বিশাল রান চেস,
টি-20 বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সফল রান চেস। কিন্তু সঞ্জু মাঠে আছে 50 বলে অপরাজিত 97। ভারত জিতল, রেকর্ড তৈরি হলো, মানুষ পাগল হয়ে গেল। তারপর এলো সেই রাত 8ই মার্চ 2026, আহমেদাবাদ ফাইনাল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্যালারিতে লক্ষাধিক মানুষ, পুরো ভারত টেলিভিশনের সামনে। ভারত ব্যাট করছে, সঞ্জু মাঠে নামলেন, প্রথম বলেই 6, তারপর আরেকটা, তারপর আরেকটা। বোলাররা কি করবে বুঝতে পারছে না। মাত্র 46টা বলে 89 রান। ভারত পোস্ট করলো 255 রান। নিউজিল্যান্ড কাছেও আসতে পারল না। ভারত তৃতীয়বারের মতো টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন। আর সঞ্জু স্যামসন, তিনি পেলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। সেই পুরস্কার হাতে তিনি যখন মঞ্চে দাঁড়িয়েছিলেন, কেউ জানে না তার মনে কি চলছিল, কিন্তু আমরা অনুমান করতে পারি 10টা বছরের প্রতীক্ষা সেই মুহূর্তে হ্যাঁ হয়ে গেল। লেগেসি এবং নতুন অধ্যায়। বিশ্বকাপের পরে সঞ্জু স্যামসনের জীবন আর আগের মতো নেই। রাজস্থান রয়্যালস, যেখানে তিনি 10 বছরেরও বেশি সময় ছিলেন, সেখানে তিনি ক্যাপ্টেন ছিলেন, সেখানে তিনি সর্বকালের সেরা রান সংগ্রাহক। সেই দল ছেড়ে তিনি গেলেন 2026 আইপিএল মৌসুমের আগে হলো এক যুগান্তকারী ট্রেন। সঞ্জু স্যামসন গেলেন চেন্নাই সুপার কিংসে, বিনিময়ে গেলেন রবীন্দ্র জাদেজা আর স্যাম কারান। চুক্তির অঙ্ক 18 কোটির রুপি। এটা শুধু একটা ট্রান্সফার না, এটা একটা সিগন্যাল। ক্রিকেট বিশ্ব বলছে সঞ্জু স্যামসন এখন সোনার দামে বিকয়। আইপিএল ক্যারিয়ারের পরিসংখ্যান দেখুন, 177 ম্যাচে 4704 রান, 3টা সেঞ্চুরি, 26টি হাফ সেঞ্চুরি। এটা একজন মানুষের পরিশ্রমের সংখ্যা। টি-20 61 ম্যাচে 1310 রান, স্ট্রাইক রেট 158.85, 3টি সেঞ্চুরি, 6টি হাফ সেঞ্চুরি। এই সংখ্যাগুলো মুখস্থ করুন, কারণ এগুলো আর কেবল সংখ্যা নয়, এগুলো একটা মানুষের জিদের প্রমাণ। একটা কথা ভাবুন, যখন 2022 সালে সঞ্জু বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না, তখন কেউ কি ভেবেছিল মাত্র 4 বছর পরে এই মানুষটা দুটো বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় নাম হবে? কেউ না। কিন্তু সঞ্জু নিজে হয়তো জানতেন, কারণ যে মানুষ 10 বছর অপেক্ষা করতে পারে, সে মানুষ জানে যে সময় একদিন আসবেই। সঞ্জু স্যামসনের গল্প শুধু ক্রিকেটের গল্প না, এটা সেই প্রতিটা মানুষের গল্প, যাকে বারবার বলা হয়েছিল তুমি যথেষ্ট না, যাকে বারবার সরিয়ে দেওয়া হয়েছে, যাকে বারবার অপেক্ষা করানো হয়েছে, কিন্তু যে থেমে থাকেনি। 3800 দিনের অপেক্ষা, একটা রাতের জবাব। এটাই সঞ্জু স্যামসন, এটাই দ্য টাইম মারাক্কল। আমাদের চ্যানেলে এসে এই গল্প শুনলেন, যদি মনে হয় এই গল্প আপনার পরিচিত কারোর জন্য দরকার, একবার শেয়ার করুন। কারণ কিছু গল্প শুধু বলার না, কিছু গল্প ছড়িয়ে দেওয়ার।